আমার হাতটা ওনার এখানে মানে কোমরের পিছনে রাইফেল আছে, আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই দুইটা গুলিও তোমাদের লাগবে না। তখন আমি শুধু তাকে একটা কথা বললাম যে আপনার এখানে সক্ষমতা আছে, অসংখ্য ফোর্স আছে, আপনি চাইলে আমাদের মাত্র 2টা মানুষ টেনে হিস্ট্রে নিয়ে যেতে পারবেন, কিন্তু যাদের কাছে নিয়ে যাবেন তারা অন্তত এইটুকু বুঝতে পারবে যে আপনি আমাদেরকে কনভিন্স করতে পারেন নাই এবং আপনি ব্যর্থ হয়েছেন বলে আমাদেরকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। তো হাসনাদের ফোনে অসংখ্যবার কল দিচ্ছে ডিজিএফআইয়ের একজন ঊর্ধ্বতন অফিসার, ওনার র্যাঙ্ক সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল। তো কল দিতে যখন রিসিভ করা হচ্ছে না তখন মেসেজ দেওয়া হলো যে হয় আপনারা আমাদের রেসপন্স করবেন, বাসার নিচে নেমে আসবেন, না হলে আমরা বাসার উপরে যাব, আপনারা যে বাসায় যে ফ্ল্যাটে থাকেন জানালাটা খুললে নিচে তাকালে রাস্তায় আমাদেরকে দেখতে পাবেন। তো আমরা চাচ্ছি না আপনাদের পরিবারকে এখানে এঙ্গেজ করতে। তো আমরা সম্ভবত 15-16 তলায় ছিলাম। তো গ্লাস খুলে আসলেই দেখি রাস্তার পাশে একটা একদম কালো কাচের হাইস গাড়ি, সেখানে তারা দাঁড়ানো, সেখান থেকে তারা কথা বলছে। এবং তারা যেটা করেছে, হাসনাতের যেহেতু ফোন নাম্বারে কল করেছে, এরপর হাসনাত রিসিভ করলো এবং এভাবে বলছে যে আমরা চাচ্ছি না যে আপনাদের পরিবারকে এখানে জড়িয়ে আপনাদের সহ আপনাদের পরিবারকেও তুলে নিতে। যদি আপনারা চান যে এটা শুধু আপনাদের মধ্য দিয়ে যাক তাহলে আপনারা নেমে আসুন। এবং এরই কনসিকুয়েন্স হিসেবে ওই বাসার নিচে গিয়ে তারা ভাঙচুর পর্যন্ত করে। এবং হাসনাতকে 2টা খুবই সেন্সিটিভ বিষয়ে তখন থ্রেট দেওয়া হয়। একটা ছিল যে ওর বোন তখন অন্তঃসত্ত্বা ছিল 9 মাসের। তো এরকম বলা হয় যে আমরা তো চাচ্ছি না যে আপনার বোন এমন অসুস্থ অবস্থায় একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাক, আমরা চাচ্ছি এটা শুধু আপনাদের উপর দিয়েই যাক, তাহলে আপনার বোন পর্যন্ত যেন এটা না যায়, যদি আপনারা এটা চান নেমে আসেন। এরপরও আমরা অনেক সময় ধরে আছি, কথা বলছি, নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কি করা যাবে ওই মুহূর্তে। এর পরবর্তীতে তাদের আরেকটা কল, আরেকটা থ্রেট, যেটা হচ্ছে হাসনাতের আম্মু তখন কুমিল্লার দেবিদ্বারে থাকতো। তো বলল যে আপনার আম্মু এখন যে বাসায় আছে এই বাসার সামনের দরজাটা এরকম, দরজার সামনে আমাদের কিছু লোকজন আছে, তো আমরা তো মা পর্যন্ত যেতে চাইনি, কিন্তু আপনারা নিয়ে যেতে বাধ্য করছেন। তো এমন একটা পরিস্থিতিতে আসলে একজন সন্তানের কিছু করার থাকে না, যখন মা রিস্কে পড়ে যায়, বোন